Assalamu alaikum. Welcome to another Canva tutorial video. তো আজকে আমরা ক্যানভার মাধ্যমে ইউটিউব থাম্বনেইল তৈরি করব প্রফেশনাল লেভেলের। সো অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের ক্রোম ব্রাউজারে ক্যানভা লিখে সার্চ করব। তো সরাসরি আমরা ক্যানভাতে ঢুকে গেলাম। ক্যানভা থেকে আপনি এখানে ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করলেই আপনি মোটামুটি সব ধরনের ডিজাইন আপনার প্রয়োজন মতো আপনি করতে পারবেন। এখানে আপনি দেখে নেবেন ইউটিউবের জন্য ব্যানার, তারপর লগো বানানো আমার অনেক ভিডিও আছে, ফেসবুক কভার আপনার প্রয়োজন মতো। তো আমরা এখানে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করলাম। ওকে, থাম্বনেল সিলেক্ট করার পর এখন একটা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড আপনার সামনে আসবে। তো আপনি এখানে টেমপ্লেট আছে, দেখেন আপনার এখানে টেমপ্লেট পাবেন। আপনি চাইলে টেমপ্লেট দিয়ে কাজ করতে পারেন, টেমপ্লেটকে এডিট করে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন। সো আমরা আজকে একটি একদম ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা একটি এরকম এই টাইপের একটা থাম্বনেইল ক্রিয়েট করব, স্টেপ বাই স্টেপ দেখাবো। পরবর্তীতে আপনারা নিজেরাই আপনাদের ক্লায়েন্ট অথবা আপনাদের নিজেদের জন্য বানাতে পারবেন এবং আপনারা চাইলে টেমপ্লেটকে কাস্টমাইজ করতে পারবেন, আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমরা এইরকম একটি বেসিক অ্যাট্রাকটিভ একটি থাম্বনেইল বানানোর চেষ্টা করব। ওকে, তো আমরা এটা সরিয়ে দিচ্ছি, নতুন একটি পেজ নিলাম, সরিয়ে দিন। ওকে, তো এটা আমরা সামনে রেখে দিই, তাইলে আপনাদেরকে বোঝাতে সহজ হবে। নতুন একটা পেজ নিলাম। ওকে, তাইলে আমরা প্রথমে আমাদের একটা ক্যারেক্টার লাগবে। ক্যারেক্টার নিতে হলে আমরা এখানে আপলোড অপশন আছে, আমরা আপলোড অপশনে চলে যাব। আমার অলরেডি একটি পিকচার এখানে আপলোড করা আছে। আপনাদের যাদের আপলোড করা নেই, আপনাদের ফোন দিয়ে হোক অথবা ইন্টারনেট থেকে ডাউনলোড করা পিকচার হোক, এই আপনাদের পিসিতে সেভ করা পিকচার এখানে আপলোড অপশনে গেলেই আপনারা সহজেই আপলোড করে দিতে পারবেন। ওকে, তো আমি এই পিকচারটি নিলাম, অনেকটাকে এভাবে ড্রাগ করে আপনি আপনার পছন্দ মতো জায়গায় এটাকে সেট আপ করতে পারবেন। ওকে, এই এটাকে সেট আপ করে দিলাম। তারপর আমি তিনটা শেপ নেব। এখানে কর্নারে আপনি 2 নম্বর স্টেপে দেখতে পাবেন এলিমেন্ট। এই এলিমেন্টে আপনার প্রয়োজনীয় সব ধরনের জিনিস আপনি এবার স্ক্রল করেন, যদি হরিজন্টালি দেখতে পারবেন অ্যারো, ইউটিউব লাইন, সার্কেল, ফায়ার, ব্লার, কিছু আপনার ইচ্ছা মতো বা আপনার প্রয়োজন মতো সব কিছু এলিমেন্ট আপনি এখানে পাবেন যে কোনো ধরনের আপনার ডিজাইনে ব্যবহার করার জন্য। ওকে, তো আমরা সিম্পল 3টা শেপ নেব। ওকে, 3টা সিম্পল শেপ নিলাম। এইবার এগুলোকে আমরা আমাদের পছন্দ মতো চেঞ্জ করব, জায়গায় সেট আপ করে দেব। নিচের এখানে আপনি এটার পজিশন ঠিক করতে পারবেন। এই কর্নারে ক্লিক করলে আপনি শেপের কালার, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবেন, পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো আমরা একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। ওকে, সেট করে দেব।
এটার ব্যাকগ্রাউন্ডও হোয়াইট করে দিই। ওকে, এখন আমরা এগুলোর মধ্যে টেক্সট দেব। টেক্সট নিতে হলে আপনি সরাসরি টেক্সট অপশনে ক্লিক করবেন, তারপর আপনি সেকেন্ডটা অপশন চুজ করবেন। ওকে, এইখান থেকে আপনি এটাকে ছোট বড় করে যেতে পারেন। পজিশনিং করে নিচ্ছি। ওকে, দেখুন মেক এইখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফ্রন্ট দিতে পারবেন। একটা ফ্রন্ট দিয়ে দিচ্ছি। কি দেওয়া যায় ফ্রন্ট, সেইটাই থাকুক। এইটাকে আমি ফ্রন্ট সাইজটাকে বড় করে দিই। ওকে, একদম সেন্টারে নিয়ে গেলাম। ওকে, সেকেন্ড আরেকটা সেম নিয়ে নিলাম। পজিশনিং টেক্সট, এটাকে পজিশনিং করে দেব। ওকে, সেখানে মেডিকেলটা নিয়ে গেলাম। এটারও ফ্রন্ট সাইজ আমাদের ইচ্ছা মতো পছন্দ মতো একটু দিয়ে দিলাম। ওকে, এখানে টেক্সট মূল। থাম্বনেল পজিশনিং করে দিলাম। এটারও ফ্রন্ট সাইজটা চেঞ্জ করে দিলাম, আকর্ষণীয় করে দিলাম একটু। ওকে, মেক অ্যাট্রাকটিভ থাম্বনেল হয়ে গেল। এখন এই এলিমেন্ট থেকে এখন আমরা লগো দিয়ে দেব। একটা ক্যানভা লগো লিখে সার্চ করলে চলে আসবে ক্যানভার লগো। এখান থেকে একটা লগো সিলেক্ট করে দিচ্ছি, ডাবল হয়ে গেছে, একটা ডিলিট করে দিচ্ছি এবং এইটাকে পজিশনিং করে দিচ্ছি। তারপর আমাদের দরকার আরেকটা ইউটিউব লগো। ইউটিউব লগো লিখে লগো লিখে সার্চ করলে চলে আসবে। এখান থেকে ডাউনলোড করে দিচ্ছে।
এখান থেকে এলিমেন্ট অপশন থেকে আমরা একটি ইউটিউবের লগো নিয়ে আসলাম এবং এই লগোটাকে আমরা সার্চ করে রিসার্চ করে এখানে বসেছি। তো মোটামুটি বেসিক একটা থাম্বনেইল তৈরি হয়ে গেল। এখন আমরা চাইলে এটার কালারিং বা অন্যান্য জিনিস পরিবর্তন করতে পারি। ওকে, আমি এটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য দুইটা অ্যারে নিয়ে নেব। তো অ্যারে নেওয়ার জন্য আমাকে এলিমেন্টে যেতে হবে, তারপরে এখান থেকে অ্যারোতে ক্লিক করতে হবে। তো এরকম সিম্পল দুইটা অ্যারে নিয়ে নিচ্ছি। অ্যারেটাকে আরেকটা অ্যারে নিলাম। পারফেক্ট পজিশনিং করতে হবে। ওকে, ওকে, এটা সার্চ ঠিক করে নিলাম। এখন আমরা এটাকে আমাদের পছন্দ মতো পারফেক্ট পজিশনে বসিয়ে দিচ্ছি। ওকে, এই তো বেসিক একটা স্ট্রাকচার তৈরি করতে পারলাম। এখন চাইলে আমরা এইখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি আমাদের পছন্দ মতো। আমি একটা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিচ্ছি, দেখি। এই ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। কালার আর সিচুয়েশন গ্রেডিং, আচ্ছা গ্রেডিয়েন্ট একটু গিয়ে দেখি আমরা। এখন থেকে আপনার পছন্দ মতো বাছাই করে নিতে পারেন। সবটি আকর্ষণীয় লাগছে। এটা মনে হয় আমার কাছে বেশি আকর্ষণীয়। ওকে, এইটা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, আমি চাচ্ছি যে এই ইউটিউবের লগোটাকে এখান থেকে সরিয়ে অন্য একটা লগো দিতে। এটা কেমন মানানসই হচ্ছে না। সো আমি এখানে সার্চ করি ইউটিউব লগো। এইটা দিয়ে দেখি। কি বুঝলাম না, ডাবল কেন চলে এসছে আজকে বারবার। ওকে, ওয়েল, yes, I think this one better. Okay,
আর আমি এইটাকে একটু রেক্ট্যাঙ্গেল করে দিচ্ছি, এটার পজিশনিংটা আপনি ছোট করে দিলাম দেখতে যাতে আকর্ষণীয় দেখায়। এটাকে আমি 8 ডিগ্রি থেকে 1 ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে পজিশনিং করে নিলাম। So this is the thumbnail. এখন আপনি এটাকে সেভ করতে পারবেন, শেয়ার অপশনে ক্লিক করলেই এটা আপনার পিসিতে ডাউনলোড হয়ে যাবে। শেয়ার অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এটা পিএনজি অলরেডি সাজেস্টেড আছে ফাইল টাইপ, আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, পিএনজি ফাইলটা আপনার পিসিতে ডাউনলোড হয়ে যাবে। সরি, আমাদের এখানে একটি প্রজেক্ট দেখায় একটু সমস্যা হচ্ছে, এটা কেটে দিচ্ছি। এখানে আমরা শেয়ার অপশনে দেব, ডাউনলোডে যাব, পিএনজি সাজেস্টেড করা আছে, আমরা ডাউনলোডে ক্লিক করব। এই তো ডাউনলোড হয়ে গেছে। So this is our thumbnail. এটিকে আপনি চাইলে আপনার প্রজেক্টে অথবা